আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জুন মাসের 29 তারিখ আপনি দেখছেন একজনকে দেখাতে, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন। সিসিলিতে সরাসরি 42 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য শেয়ার করেছে ইতালি কর্তৃপক্ষ। মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এই বার্তা নিশ্চিত করে কোস্টগার্ড পেট্রোবোট সিপি 325 দ্বারা সমুদ্র থেকে উদ্ধারকৃত 42 জন অভিবাসীকে, যাদেরকে পর্যটনে হস্তান্তর করা হয়েছে। নৌকাটি সরাসরি আসার পর, যেটা উপকূল থেকে 60 নটিক্যাল মাইল দূরে যেটা শনাক্ত করা হয়েছিল, এবং বাতাসের তীব্রতার কারণে তারা আসতে পারছিল না। পরিস্থিতি বিবেচনায় সেখানে উদ্ধার অভিযান সক্রিয় করা হয়েছে, সবাইকে উদ্ধার করা হয়েছে, নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সবাই ভালো রয়েছে এবং সুস্থ। এখানে আরোহীদের মধ্যে 28 জন নাবালক, 24 জন পুরুষ এবং 4 জন কম বয়সী মেয়ে বলে নিশ্চিত করা হয়েছে। 12 জন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং 2 জন মহিলা গ্রুপটি সম্পন্ন করেছে। টোটাল প্রতিবেদনে কোন দেশ থেকে এসেছে এটি নিশ্চিত করা হয়নি। আলহামদুলিল্লাহ নিরাপদে হস্তান্তর হয়েছে এবং ইতালি কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করেছে, এটি হচ্ছে ভালো খবর। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি 17 জন শরণার্থী বিপদে পাওয়ার একটি তথ্য দিয়েছে, যেটি গ্রিসের লেসবোসে অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি বার্তা প্রচার করেছে বিপদগ্রস্ত অবস্থার এই লোকজনকে উদ্ধার করার জন্য। গ্রিস কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে, যদিও অ্যালামফোন নিশ্চিত করেছে গ্রিস কর্তৃপক্ষ তাদের আহ্বানে সাড়া দেয়নি। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি আরও একটি নৌকা বিপদে পড়ার তথ্য পেয়েছে, যেটি ইতালির উপকূলের কাছে, যেখানে বলা হয়েছে যখন এই নৌকাটি যোগাযোগ করেছিল 27/6/2025, যেটা রাত 9:57 আমরা নিশ্চিত করতে পারি যে দুর্দশাগ্রস্ত নৌকাটিতে 44 জন ছিল। এবং আমরা যখন ইতালি কর্তৃপক্ষের কাছে পরবর্তীতে যোগাযোগ করি, তখন তারা নিশ্চিত করেছে যে নৌকাটিকে তারা খুঁজে পেয়েছে। আলহামদুলিল্লাহ দীর্ঘ 6 দিন ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থায় পড়ে থাকার পর পরিশেষে ইতালি কর্তৃপক্ষ নৌকাটিকে খুঁজে পেয়েছে। তার মানে তারা ইতালিতে প্রবেশ করতে পারবে। ধন্যবাদ এনজিও সংস্থাটিকে সঠিক সময় সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য। এদিকে গ্রিসে আশ্রয় প্রার্থীদের অপসারণ অনিশ্চিত বলে একটি রায় দিয়েছে সুইজারল্যান্ডের আদালত। এতে করে বিভিন্ন দেশ থেকে যে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রিসে প্রবেশ করছে, তাদের জন্য অস্থির কিছু সময় অপেক্ষা করছে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত। এদিকে গ্রিসের ক্রিটের দিকে এগিয়ে যাচ্ছে অভিবাসীরা, যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ যাবৎকালের সর্ববৃহৎ অভিবাসী প্রবেশের ক্ষেত্রে ক্রিট একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে, যা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। সাম্প্রতিক সময় লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী এই অঞ্চলটিতে আসছে বলে নিশ্চিত করা হয়।